নীল সাদা রং আর গ্রামবাসীদের দাবি ছাড়া বোঝার উপায় নেই এটা হচ্ছে দঙ্গলপাড়ার একটি আইসিডিএস সেন্টার। আইসিডিএস সেন্টারের বাইরে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্যত গরুর গোয়াল ঘর বানানো হয়েছে, ছাগল থাকার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে ধুলো জমে পড়েছে এবং মশারি দেখতে পাচ্ছি আমরা ভেতরে। এবং শুধু তাই নয়, এখানে যে সমস্ত পশু খাদ্য রয়েছে সেই পশু খাদ্য রাখার ব্যবস্থাও কিন্তু এর ভেতরেই করা হয়েছে। এই অভিযোগ উঠছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের তপন সর্দারের বিরুদ্ধে। তার স্ত্রী কণিকা সর্দার তিনি যে অভিযোগ করছেন যে মাত্র 6-7 মাস এখানে তারা রাখছেন, তারা এখানে কোনো হাঁস মুরগি পালন করেন না, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু গরু ছাগল থাকে। আইসিডিএস সেন্টারের এমন দুর্গন্ধ পরিবেশ যে এখানে কিন্তু কোনো সন্তানদেরকে পাঠাতে গ্রামের মহিলারা তারা কিন্তু চাইছেন না এবং তারা কিন্তু এই নিয়েই বিক্ষোভ শুরু করেছেন দঙ্গলপাড়াতে। তাদের অভিযোগ শুধু আইসিডিএস সেন্টার নয়, তাদের অভিযোগ কিন্তু রয়েছে আবাসের টাকা থেকে শুরু করে জব কার্ড, এমন বহু অভিযোগ রয়েছে তপন সর্দারের বিরুদ্ধে, যা কিন্তু তুলছেন গ্রামবাসীরা। যদিও তপন সর্দারের স্ত্রী অভিযোগ যে গ্রামবাসীদের তোলা প্রত্যেকটি অভিযোগই কিন্তু ভুল এবং তারা কিন্তু একেবারে আইন মেনেই চলছেন। এবং এই যে গোয়াল ঘর বানানো হয়েছে, যে এখানে ছাগল এবং গরু রাখার ব্যবস্থা করা হয়েছে, তার জন্য কিন্তু তারা অনুতপ্ত, তারা মিস্ত্রি পাচ্ছেন না কিন্তু সরাতে, এবং তারা এটা মানতে নারাজ যে এই আইসিডিএস সেন্টার চলছে না। তাদের অভিযোগ পাল্টা যে এখানে যে সমস্ত দিদিমণিরা আসেন তারা নাকি পড়াতে চান না, তাই এখানে ছাত্র আসছে না। কিন্তু কেন এখানে গত 6-7 মাস ধরে এরকম একটি খাটাল বানিয়ে তোলা হয়েছে তাই নিয়ে কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। আমাদের অভিযোগ হচ্ছে আমরা ভালো মানে ওইটা জিনিসটা ওখানে থেকে সরিয়ে দেওয়া হোক, আর ওই গোয়াল টোয়াল যা আছে ওইগুলো পরিষ্কার। আর শিক্ষামন্ত্রীর কাছে আমরা ক্ষমা চাইছি, আমাদের অন্তত এই জিনিসটা যেন পরিষ্কার করে দেয়। নেত্রী থেকে জানালে ওই তপন সর্দার হুমকানি দেয়, বলে সিরাজ শাহজাহানের কাছে জানিয়ে দেবো, এক্ষুনি তোমাদের মাথা খুলি উড়িয়ে দেবে, উমুক করবে, আমাদের এইসব হুমকানি দিয়ে চুপ করিয়ে দেয়। খুলে দিয়েছে, আপনারা চলে গেলে আবার হয়তো করবে। কি করেছিল, কারা করেছিল? ওই তো প্রধান করেছিল। ওখানে গরু বাছুর রাখতো, বাচ্চা কাচ্চা কি করে পাঠাবো এখানে পড়ার জন্য? মশা টশা, বাচ্চারা মশা কি মারতে পারে? বাচ্চারা ওখানে ওই প্রধান সর্দার, ওই তপন সর্দার ওর নাম, এখন তো খুলে দিল। ওই তো সাজানের লোক এসেই তো খুলে দিয়ে গেল, আপনারা দেখুন। সাজানের লোক, সাজান সিরাজের লোক এসে খুলে দিয়ে গেল। এই বিক্ষোভটা আর 5টা বিক্ষোভের থেকে একটু আলাদা। এখানে আইসিডিএস যে সেন্টার, সেই আইসিডিএস সেন্টারের পরিষেবা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা। তাদের যেটা বক্তব্য, আইসিডিএস সেন্টার সেটা অত্যন্ত অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার অবস্থায় রয়েছে, সেটা কার্যত যে সমস্ত পশুপালন, সেই পশুপালন করা হচ্ছে আইসিডিএস সেন্টারে। তাদের মুখ থেকে শুনে নেবো আপনাদের মূল অভিযোগটা কি আইসিডিএস সেন্টার নিয়ে। আমাদের অভিযোগ হচ্ছে আমরা ভালো মানে ওইটা জিনিসটা ওখানে থেকে সরিয়ে দেওয়া হোক, আর ওই গোয়াল টোয়াল যা আছে ওইগুলো পরিষ্কার। আর শিক্ষামন্ত্রীর কাছে আমরা ক্ষমা চাইছি, আমাদের অন্তত এই জিনিসটা যেন পরিষ্কার করে দেয়, ভালোভাবে চলুক, আমরা শান্তিভাবে বাঁচতে চাই। নেত্রী থেকে জানালে ওই তপন সর্দার হুমকানি দেয়, বলে সিরাজ শাহজাহানের কাছে জানিয়ে দেবো, এক্ষুনি তোমাদের মাথা খুলি উড়িয়ে দেবে, উমুক করবে, আমাদের এইসব হুমকানি দিয়ে চুপ করিয়ে দেয়। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। ওর ভিতরে ধানের বস্তা, ধানের টিন সব ওর ভিতরে রেখে দিয়েছে। ওই সব যেন মুরগি, হাঁস মুরগি সব ওর ইয়ের ভিতরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের বাচ্চারা যেন গিয়ে ওইখানে স্কুলে পড়াশোনা করতে পারে। আপনারা কি নেতৃত্ব বা কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি, কিন্তু এখনো কোনো কিছু করা হয়নি ওই নিয়ে। যেটা গ্রামবাসীরা বলছেন যে এই হুমকির জন্য তারা জানাতেও ভয় পেতেন, এখন শিক্ষামন্ত্রীর কাছে তারা হাত জোর করে করজোরে আবেদন করছেন যে আইসিডিএস সেন্টার যেটা রয়েছে সেখানে তাদের বাচ্চাদের পরিষেবা বা স্কুলের পরিষেবা ফিরিয়ে দেওয়া হোক এবং সেটাকে পরিচ্ছন্ন একটা পরিবেশ করে দেওয়া হোক। এটাই সরকারের কাছে তাদের একমাত্র দাবি। ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ,